অস্ত্র দেখতে ঠিক যেমন আমাদের ভয় লাগে ঠিক তেমনি আমাদের দেশ রক্ষা করতে এর ভূমিকা অনেক বেশি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অস্ত্র তৈরির কারখানা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে গাজীপুরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান বাংলাদেশ সমরস্ত কারখানা শেয়ার করব। তো ভিডিওটির সাথেই থাকবেন। মূলত আমরা এসেছিলাম ডুয়েটে। গত ব্লগে ডুয়েটের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ডুয়েটে ঘোরাঘুরি করার পর এখন ভোজন করতে চলে এসেছি হান্ডি বিফ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু ডুয়েটের খুবই কাছে। এখানে এসে দেখি এখানে গ্রিল চিকেন পাওয়া যায়। এখানে মেনুগুলো আমি দেখতেছিলাম। বিফ কালা ভুনা দেখেই খেতে ইচ্ছে করছিল। আর এটা হলো বিফ লাল ভুনা। যাই হোক, রেস্টুরেন্টটা খুবই ছোট, বাট ছোটর ভিতরেও খুব সুন্দর করে সাজানো গোছানো। খাবার অর্ডার করে বসে অপেক্ষা করছিলাম। আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম করল্লা ভাজি, আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, কলা ভর্তা, বিফ কালা ভুনা আর সাথে ডাল। আর আমি নিয়েছিলাম এখানকার হান্ডি বিরিয়ানিটা। পিঙ্কি আর তার মামা ভাত খাবে, তাই তারা এগুলা অর্ডার করেছিল। আর আমি যেহেতু বিরিয়ানি লাভার, তাই আমি বিরিয়ানিটাই অর্ডার করেছিলাম। যাই হোক, খাবারের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। প্রতিটা খাবারই আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেস্টুরেন্টের খাবারগুলো বলতে গেলে আসলেই প্রতিটা খাবারই অনেক বেশি মজা ছিল। ইনায়া ক্যামেরা দেখে ভেবেছে ছবি তুলছি, তাই সে পোজ দেওয়া শুরু করে দিয়েছে। দেখেন তার কি অবস্থা, কত পোজ দিচ্ছে। যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা এখন নিয়েছিলাম বোরহানি। বোরহানিটা খেয়ে এত ফ্রেশ লাগতেছিল, আর বোরহানিটার টেস্টও মাশাল্লাহ অনেক ভালো ছিল। চলে এসেছি সমরস্ত কারখানায়। এটা প্রবেশ পথে সিকিউরিটি অনেক বেশি। বহিরাগত লোকের এখানে প্রবেশ নিষিদ্ধ। আমার এক পরিচিত রিলেটিভ এখানে চাকরি করে, এই সুবাদে আমরা এর ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম। ভিতরের পরিবেশটা না অনেক সুন্দর ছিল। যেহেতু এটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এর জন্য নিরাপত্তার খাতিরে আমি কিন্তু খুব বেশি একটা ভিডিও করিনি। তারই কিছু ঝলক এখন আপনাদের দেখানো হচ্ছে। এই যে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি, যেখানেই আছে প্লেগ্রাউন্ড সেখানেই যেতে হবে। সমস্তর ভিতরে এরকম অনেকগুলো প্লেগ্রাউন্ড আছে। ইনায়া এখানে বসে অনেক খেলাধুলা করতেছিল, আর আমরা কি আর করব, তাই বেঞ্চে বসেছিলাম। যাই হোক, এখানে আমরা খুব বেশি সময় স্টে করিনি। সমরস্ত থেকে বের হয়ে চলে গিয়েছিলাম পাশেই একটা বিখ্যাত চা, লেবু পাতার চা খেতে। এই চা খেয়েছেন কে কে আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন। আদা আর লেবু পাতা দিয়ে এই চাটা বানানো হয়। চায়ের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগতেছিল, একটু অন্যরকম লাগতেছিল লেবুর পাতার জন্য। যাই হোক, বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল, তার ভিতর এরকম চা, এরকম সুন্দর পরিবেশের মধ্যে দিয়েই শেষ হলো আজকের গাজীপুর ভ্রমণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।